বন্ধুরা, প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রধান শিক্ষক নিয়োগের প্রথম পেপার রয়েছে, পার্ট 1 রয়েছে, সেখান থেকে আমরা দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব। গতকাল প্রথম বিষয় নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় বিষয় রয়েছে শিক্ষার ট্যাক্সোনমি এবং বহুমাত্রিক তত্ত্ব। এই তত্ত্বে যাদের গুরুত্ব অপরিসীম তারা হলেন ব্লুমের ট্যাক্সোনমি শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী তত্ত্ব। শিক্ষায় এদের অবদান এবং শিক্ষণ তত্ত্বে এদের গুরুত্ব অতীব গুরুত্বপূর্ণ বর্তমান সময়েও। আমরা জেনে নেব যে শিক্ষার ট্যাক্সোনমি ও বহুমাত্রিক তত্ত্বে যেখানে আমরা জানব যে তিনজন যে গুরুত্বপূর্ণ শিক্ষাবিদ রয়েছেন তারা হলেন ব্লুমের ট্যাক্সোনমি, ব্লুম এবং সংশোধিত ব্লুমের ট্যাক্সোনমি প্রকাশিত হয়েছিল 2001 সালে, এবং বহুবুদ্ধি তত্ত্ব যেটাকে গার্ডনার 1983 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন, এবং ডেলরের রিপোর্ট। এবং এদের সম্পর্কে সম্মানিত দৃষ্টিভঙ্গি আলোচনা করব ডিটেলসে। তো তার আগে আমরা সংক্ষেপে জেনে নিই ব্লুম, গার্ডনার এবং ডেলর এনাদের পরিচিতি কি ছিল। বেঞ্জামিন ব্লুম, যিনি ছিলেন একজন আমেরিকান শিক্ষাবিদ এবং মনোবিজ্ঞানী, তার সবচেয়ে পরিচিত তত্ত্ব হচ্ছে যে ব্লুমস ট্যাক্সোনমি, যেখানে শিক্ষার উদ্দেশ্যকে জ্ঞান, বোধ, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন এই কতগুলি ধাপে তিনি ভাগ করেছিলেন। এরপরে তিনি 2001 সালে তার তত্ত্বের সংশোধন করেছিলেন। সেখানে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো যোগ করেছিলেন সেগুলো রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, এভুলেট এবং ক্রিয়েট। এরপর আসি গার্ডনার একজন মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষাতত্ত্ববিদ ছিলেন এবং মনোবিদ ছিলেন। তার সবচেয়ে পরিচিত তত্ত্ব হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, যেটা 1983 সালে প্রকাশিত হয়েছিল। তাছাড়া তার বুদ্ধিমত্তার তত্ত্ব বা আইকিউ একক মাপের বিষয় নয়, এ নিয়েও তার তত্ত্ব কিন্তু গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। এরপর রয়েছেন ডেলর হলেন ফ্রান্সের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং শিক্ষা চিন্তক, যিনি ইউনেস্কোর দায়িত্বে থাকাকালীন এই বিষয়ে তিনি একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন যাকে বলা হয় লার্নিং দ্য ট্রেজার উইদিন, এটা 1996 সালে। তো এই তিনজন যে বিখ্যাত দার্শনিক শিক্ষাবিদ রয়েছেন তাদের সম্পর্কে আজকে আমরা জানব। তো প্রথমে আমরা জেনে নিই ব্লুমের ট্যাক্সোনমি সম্পর্কে। তো ব্লুমের 3টি ক্ষেত্রের কথা বলা হয়েছে। কি কি সেই ক্ষেত্র? ব্লুম যিনি যে 3টে ক্ষেত্রের কথা বলেছেন সেগুলি হচ্ছে কগনিটিভ ডোমেন, বুদ্ধিভিত্তিক, আর অ্যাফেক্টিভ ডোমেন, আবেগীয়, যেটা, আর সাইকোমোটর, কর্মভিত্তিক, দেহভিত্তিক দক্ষতা। এদের মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্ব পেয়েছে কগনিটিভ ডোমেন। এই 3টি ক্ষেত্র নিয়ে তিনি আলোচনা করেছেন। এরপরে আসি আমরা তার যে কগনিটিভ ডোমেনের কথা বলা হয়েছে সেটা 6টি স্তরে ভাগ করা হয়েছে। সেই কগনিটিভ ডোমেনগুলো 6টি স্তরগুলো কি কি দেখে নেওয়া যাক। এক হচ্ছে নলেজ, অর্থাৎ জ্ঞান, তথ্য মনে রাখা, তথ্য, সংজ্ঞা, সূত্র মনে রাখা, যেমন সৌরজগতের গ্রহগুলোর নাম। এরপর রয়েছে কম্প্রিহেনসিভ, বোঝা, মানে অর্থ বুঝে ব্যাখ্যা করা, যেমন নিজের ভাষায় সালোক সংশ্লেষ ব্যাখ্যা করা। তৃতীয়ত অ্যাপ্লিকেশন, মানে প্রয়োগ, যেখানে শেখা মানে জ্ঞান সেগুলো ব্যবহার করা, সূত্র ব্যবহার করে একটি গণিতের সমস্যার সমাধান বের করা। 4 রয়েছে অ্যানালিসিস, বিষয়কে ভেঙে বা বিভিন্ন অংশে ভাগ করে তাদের সম্পর্কে বোঝা, গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে তুলনা। তারপরে সিনথেসিস বা সমন্বয় বা সৃষ্টি, যেটার মাধ্যমে বিভিন্ন অংশ মিশিয়ে নতুন করে কিছু তৈরি করা, এবং যেমন ধরুন নির্দিষ্ট চরিত্র দিয়ে একটা নির্দিষ্ট গল্প তৈরি করা। এবার রয়েছে এভুলেশন, মূল্যায়ন, একটি প্রবন্ধের সমালোচনা করা। এই হচ্ছে 6টি স্তর। এবার আমরা দেখে নেব শিক্ষায় কি প্রভাব রয়েছে। তার কি প্রভাব রয়েছে। পাঠ পরিকল্পনা, শিক্ষা জগতের শিক্ষকদের সহজ পাঠ পরিকল্পনা, সহজ হলো সহজ থেকে কঠিন ধাপে অগ্রগতি হওয়া। আরেকটা হচ্ছে পরীক্ষার ধরন, যেমন প্রশ্ন হতে পারে এমসিকিউ, ছোট প্রশ্ন, নিম্ন স্তরে প্রকল্প,
বা প্রবন্ধ উচ্চ স্তরে, এগুলো সব তার ট্যাক্সোনমি শিক্ষাক্ষেত্রে বর্তমানে প্রভাব পড়েছে। এবার আমরা দেখে নেব তিনি 2001 সালে তার যে তত্ত্ব, সেই তত্ত্বে কি কি সংশোধন করেছিলেন, যে প্রধান পরিবর্তন সেটা কি করেছিলেন এখানে দেখে নেওয়া যাক। প্রথমে বলছেন যে নাউন, ভাব, নলেজ বা রিমেম্বার, যেটাকে আমরা বলি যে পুরনো কোনো ট্যাক্সোনমি নামপদ দিয়ে লেখা ছিল, যেমন নলেজ, কম্প্রেনশন। নতুন সংস্করণে ক্রিয়াপদ ব্যবহৃত হলো রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড বা অ্যাপ্লাই। আরেকটা রয়েছে সিনথেসিস বা ক্রিয়েট, সর্বোচ্চ স্তর যেটা বলা হচ্ছে, এর জায়গায় ক্রিয়েট বসানো হলো এবং এটিকে সর্বোচ্চ স্থানে রাখা হলো। এবার আসি দ্বিমাত্রিক কাঠামো। দ্বিমাত্রিক কাঠামো যেটা রয়েছে, নলেজ ডাইমেনশন, যেমন ফ্যাকচুয়াল, কনসেপচুয়াল, এরপর রয়েছে মেটাকগনিটিভ, ঠিক আছে, এগুলো সমস্তটা পরপর কিন্তু রয়েছে দ্বিমাত্রিক তলে, নলেজ, জ্ঞান মাত্রা এগুলো। আর এরপরে রয়েছে কগনিটিভ প্রসেস ডাইমেনশন, যেটা 6টা স্তর আগে আমরা দেখেছি। এরপরে দেখে নিই সংশোধিত যে 6টা স্তর, তিনি যে 6টা স্তর সংশোধন করেছিলেন, তো সেটা হচ্ছে রিমেম্বার মানে মনে রাখা, মানে তথ্য মনে রাখা। দ্বিতীয় হচ্ছে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা বা যেটাকে বাস্তবে অর্থে আমরা ব্যাখ্যা করি। অ্যাপ্লাই মানে আমরা বাস্তবে যেটা প্রয়োগ করি। অ্যানালাইজ মানে হচ্ছে বিশ্লেষণ করা আর তাদের সম্পর্কে জানা। আর ইভ্যালুয়েট মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া বা মূল্যায়ন করা। আর ক্রিয়েটের সৃষ্টি করা, নতুন কিছু ধারণার সৃষ্টি করা। এই হচ্ছে তার 6টা যে সংশোধিত স্তর। এইটি শিক্ষায় এদের কি কি প্রভাব পড়েছে। শিক্ষায় যদি সৃজনশীলতা উদ্ভাবন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এবার শিক্ষকদের ফলাফল ভিত্তিক শিক্ষা পরিকল্পনা করতে সহায়তা করেছে। যেমন ধরুন মূল্যায়ন শুধু মুখস্থ নয়, প্রকল্প, কেস স্টাডি, সৃজনশীল কাজ, এগুলো এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার আমরা জেনে নেব বহু বুদ্ধি তত্ত্ব, গার্ডনারের বহু বুদ্ধি তত্ত্ব। তো সেখানে পরিষ্কার বলা হয়েছে যে বহুমত্তা বহুবিধ, এক রকম কিন্তু নয়। যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে শিখনের যে গার্ডনার, যেটা আমরা বলছি গার্ডনারের যে বলেছেন যে মানুষের যে বুদ্ধিমত্তা সেটা একরকম নয়, আবার বহুবিধ, সবার কিন্তু বুদ্ধি সমান হবে না। তিনি 8 ধরনের বুদ্ধির কথা বলেছেন, ঠিক আছে। এই বুদ্ধিগুলো কি কি একটু দেখে নেওয়া যাক। বলা হচ্ছে যে লিঙ্গুইস্টিক ভাষাগত বুদ্ধি, যেমন লেখক, বক্তা, এগুলো মনে রাখা। লজিক্যাল, ম্যাথামেটিক্যাল, যেটা যৌক্তিকতা, যেমন বিজ্ঞানী। তারপরে রয়েছে প্রকৌশলী। তারপরে স্পেশিয়াল যেটা রয়েছে, স্পেশিয়াল মানে চিত্র বা স্থানিক। মিউজিক্যাল, সঙ্গীত, গায়ক, বাদ্যযন্ত্রের, ঠিক আছে। তারপরে বডিলিন, কাইনেস্টিক, দেহভিত্তিক যে সমস্ত তথ্যগুলো ক্রীড়াবিদ, নৃত্যবিদ, এগুলো হয়। ইম্পার্সোনাল, মানব সম্পর্কমূলক, নেতা, হ্যাঁ। এরপর রয়েছে ন্যাচারালিস্টিক, প্রকৃতিভিত্তিক, যেমন জীববিজ্ঞানী, কৃষক, এগুলো এগুলো হচ্ছে তার 8 ধরনের বুদ্ধির কথা তিনি বলেছেন। শিক্ষায় তার কি প্রভাব পড়েছে। প্রতিটি শিক্ষার্থীর আলাদা প্রতিভা এবং বৈচিত্র্যময় শিক্ষণ পদ্ধতি, যেমন গল্প, ছবি, দলগত ব্যাখ্যা, এই সমস্ত কিছুই কিন্তু কথা তিনি হাতে কলমে পর্যায়ক্রমে কার্যক্রম হিসাবে উপস্থাপন করেছেন। মূল্যায়ন ও বৈচিত্র্যময় হওয়া উচিত, কারণ হচ্ছে শুধু লিখিত পরীক্ষা নয়, প্রকল্প, পরিবেশনা, উপস্থাপনা, এগুলো কিন্তু থাকা খুব দরকার। ব্লুম প্লাস যে গার্ডনার, কোন স্তরের চিন্তন, ব্লুম বলেছেন কোন স্তরের চিন্তনের কথা, এবং গার্ডনার বলেছেন কোন ধরনের বুদ্ধি। একসঙ্গে যদি আমরা এনাদেরকে একত্রীকরণ করি তাহলে বুঝবো যে বহুমুখী প্রতিভাকে উচ্চস্তরে বিকাশ ঘটানো। তাহলে এদের সম্পর্কে জানতে গেলে বহু তথ্য একসঙ্গে বলতে হবে, ক্লাস শেষ হবে না, কিন্তু যতটা আপনাদের জানানো প্রয়োজন সেগুলো। এবং যারা দেখবেন, যারা এই সম্পর্কে ডিটেলসে পড়তে চান, আপনারা নিশ্চয়ই বিএড পড়েছেন, বিএড একটা বই আছে, বিএড পর্যায়ে বলে একটা বই রয়েছে, সেই বইতে কিন্তু এদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়া রয়েছে, সেগুলো আপনারা পেতে পারেন। তো এবার আমরা জানবো যে ডেলরের রিপোর্ট সম্পর্কে। ডেলরের রিপোর্ট, তো এখানে পরিষ্কার বলা হয়েছে 21 শতাব্দী ডেলরের রিপোর্ট, যেখানে 4টি স্তরের কথা তিনি বলেছেন, শিক্ষার যে 4টি স্তম্ভের কথা বলেছেন তিনি, সেটি হচ্ছে লার্নিং টু নো, জানার জন্য শিক্ষা। দ্বিতীয়ত লার্নিং টু ডু, করার জন্য শিক্ষা। তৃতীয়ত লার্নিং টু বি, মানুষ হওয়ার জন্য শিক্ষা। আর চতুর্থ রয়েছে লার্নিং টু লিভ টুগেদার, একসাথে বাঁচার জন্য শিক্ষা।
এগুলো আমরা পরপর জানি যে শান্তি, সহযোগিতা, সহনশীলতার মাধ্যমে আমরা একসঙ্গে বাঁচতে পারি। মানুষ সমাজ জন্য শিক্ষা ব্যক্তিগত বা ব্যক্তিত্ব গঠন বা স্বাধীনতা, মূল্যবোধ এগুলো তৈরি করা। এবং লার্নিং টু ডু মানে হচ্ছে কাজের প্রয়োগ, কর্মক্ষেত্রে দক্ষতা, এগুলোর মাধ্যমে আমরা জানতে পারি। এখন বিষয় হচ্ছে তার এই ট্যাক্সোনমি শিক্ষায় কিভাবে প্রভাব ফেলেছে। তার ট্যাক্সোনমিতে জীবনমুখী ও মানবিক শিক্ষা বেশি গুরুত্ব পেয়েছে। শুধু তথ্যভিত্তিক শিক্ষা নয়, মানবিক মূল্যবোধ ও সমাজের জন্য প্রস্তুতি, বিশেষ করে শিক্ষার্থীকে শুধু চাকরির জন্য নয়, মানবিক মূল্যবোধ ও সমাজের জন্য তৈরি করা। এই হচ্ছে তার শিক্ষার মূল বিষয়। এবারে আমরা জেনে নেব যে যাদের যে সমস্ত দার্শনিক বলি আর শিক্ষাবিদ বলি তাদের তথ্য আমরা জেনেছি, শিক্ষাক্ষেত্রে তাদের সমন্বিত যে দৃষ্টিভঙ্গি সেটা কিভাবে প্রভাব ফেলেছে। যদি আমরা একটু বিস্তারিত জানতে চেষ্টা করি, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে ব্লুমের চিন্তার যে ধাপক্রম, সেটা আমরা মূল প্রকাশ কি ছিল, চিন্তার ব্লুমের কর্মভিত্তিক চিন্তার ধাপক্রম ছিল হচ্ছে মূল বিষয়। আর যেটা সংশোধিত হয়েছে 2001 সালে, সেটা বলা আছে কর্মভিত্তিক ও সৃজনশীলতা। এবং বহু বুদ্ধি তত্ত্বে প্রতিবার যে বৈচিত্র্য, ঠিক আছে। আর ডেলরের রিপোর্ট হচ্ছে আজীবন ও সর্বাঙ্গীন শিক্ষা। ডেলর বলছেন আজীবন এবং সর্বাঙ্গীন শিক্ষা। এটা হচ্ছে সমন্বিত একটা পর্যায়ক্রমিক দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে দেখা গেছে। এবার যদি আমরা দেখি যে মূল ফোকাস এটা হয়েছে, কিন্তু শিখনের ক্ষেত্রে কি হয়েছে, শিখন যেমন হচ্ছে তথ্য, মানে ব্লুমের হচ্ছে তথ্য সঙ্গে মূল্যায়ন, আর সংশোধিত ব্লুমে রয়েছে গভীর চিন্তা ও সৃজনশীলতা, এবং বহুবুদ্ধি তত্ত্বে রয়েছে ব্যক্তিগত শক্তির বিকাশ। আর ডেলর রিপোর্ট রয়েছে জ্ঞান প্লাস দক্ষতা প্লাস মূল্যবোধ। এটা গেল শিখন সম্পর্কে। আর শিক্ষণে রয়েছে ব্লুমের ধাপভিত্তিক লক্ষ্য, ফলাফল ভিত্তিক শিক্ষা। আর বহু বুদ্ধি তত্ত্বে যেটা রয়েছে বিভিন্ন কৌশল প্রয়োগ, মানবিক ও সামাজিক শিক্ষা, যেটা রয়েছে ডেলরের রিপোর্টে। আর শেষে মূল্যায়ন স্তরে রয়েছে স্তর অনুযায়ী পরীক্ষা। 2001-এ সংশোধিত ব্লুমের ট্যাক্সোনমিতে প্রকল্প, কেস স্টাডি এগুলো রয়েছে। আর বহুবিধ তথ্য যেগুলো রয়েছে বহুমুখী মূল্যায়ন। আর ডেলরের রিপোর্ট রয়েছে জীবন দক্ষতা ও সহযোগিতা। মোটামুটি আমরা বিস্তারিত বিষয় সম্পর্কে জানার চেষ্টা করলাম। এরপর গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো যদি আপনারা নোটস আকারে পেতে চান, তো অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যান। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং প্রতিনিয়ত ক্লাসের জন্য এবং নোটসের জন্য, স্টাডি মেটেরিয়ালের জন্য সমস্ত পেয়ে যাবেন। আপনারা সব যুক্ত হয়ে যান এই গ্রুপে। খুব মাত্র কিছু একটা পারিশ্রমিক নিয়ে কিন্তু এই টিচিং দেওয়া হচ্ছে। তো আশা করছি আপনারা সবাই যুক্ত হবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।